আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবছর তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা সকলেই জানো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে পূর্ণাঙ্গ। ঠিক আছে, এখন তুমি যদি এবছর তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, অপরচুনিটি রয়েছে, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ফর্ম তুলবা, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবা। আজকে থেকে 3 থেকে 4-5 বছর পরে দেখবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন লেভেলে চলে যাবে, একটা পর্যায়ে চলে যাবে। তুমি তখন নিজেকে গর্ব করে বলতে পারবা যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই জিনিসটা তুমি কিন্তু অনায়াসেই সুযোগ পাবা। তাই তোমার ব্যাকআপ প্ল্যান হিসেবে অবশ্যই তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কেননা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে ঢাকার মধ্যে রয়েছে। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু সব রকম ফ্যাসিলিটি কিন্তু তুমি অনায়াসেই পেয়ে যাবা। সো সেই ক্ষেত্রে দেখো ডিসিইউ ভর্তি প্রস্তুতি এই ইউনিট এবছর 2026 সালে তুমি এই ইউনিটে পরীক্ষা দেবে। আর এই ইউনিটটা হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে ভর্তি পরীক্ষাটা আমাদের কবে হতে পারে? সো সেই ক্ষেত্রে দেখো আবেদন শুরু শেষটা সম্ভব মার্চ মাসের শেষের সপ্তাহ বা এপ্রিলে হতে পারে। এবং ভর্তি পরীক্ষা কবে হতে পারে? ভর্তি পরীক্ষা মে এবং জুনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সম্ভাব্য ডেট তোমাদের দিয়ে দিলাম। সো এরকম ডেটের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন কথা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। এরপর দেখো বিভাগ পরিবর্তন নেই, এখানে কিন্তু আপাতত কোনোভাবে তুমি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবে না। তুমি তোমার নিজ ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। এরপর দেখো সিলেবাস, তুমি শর্ট সিলেবাসটাকে বেশি গুরুত্ব দিবা, যেহেতু তোমার হাতে পর্যাপ্ত সময় রয়েছে। শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এরপর দেখো নেগেটিভ মার্ক, এখানে নেগেটিভ মার্ক রয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও কিন্তু তোমার নেগেটিভ মার্ক রয়েছে। নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 করে। এরপর আসন সংখ্যা দেখো, আসন সংখ্যা রয়েছে 4492টি, প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে। বিগত বছর এটা ছিল তোমার তার আগে বছরগুলোতে দেখা গেছিল এখানে প্রায় 8000 মতো ছিল তোমাদের 2024-25 শিক্ষাবর্ষে, সেটা কমিয়ে 4492 প্লাস মাইনাস করছে। এবছর কর্তৃপক্ষ যদি মনে করে সেটাকে বৃদ্ধি কম বেশি করতে পারে, যেহেতু এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা যদি মনে করে তারা এটা কম বেশি করতে পারে। এরপর দেখো জিপিএ যোগ্যতা, এখানে আবেদন করতে হলে ন্যূনতম কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে? এসএসসি এবং এইচএসসি তে টোটাল যদি তোমার 7.00 থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। এখানে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল তোমার কিন্তু দেখো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে 3.50 পেতে হয়। এখানে কিন্তু সেই শর্ত তোমাকে মেনটেন করতে হচ্ছে না, জাস্ট তোমার সাথে থাকলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। এখন কথা হচ্ছে যে ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কত মার্ক প্রয়োজন হয়? সেখানে তুমি মোটামুটি যদি ভর্তি পরীক্ষায় 100তে যদি 50 প্লাস থাকতে পারো তাহলে তোমার কিন্তু অনায়াসে চান্স হয়ে যাবে। বিগত বছরগুলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য দেখা যায় তোমার হচ্ছে 45 যারা পেয়েছে তাদের কিন্তু চান্স হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে 50 যদি প্লাস রাখতে পারো অনায়াসে তুমি কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এখন এখানে মানবন্ধন কেমন দেখো, এখানে পদার্থ 25 থাকবে, রসায়ন 25 থাকবে, জীববিজ্ঞান 25 থাকবে, ম্যাথ 25 থাকবে। ঠিক আছে, এই যে 4-25 100, কেউ যদি মনে করে 4টা অ্যানসার করতে পারবে চাইলে কোনো সমস্যা নেই। আবার কেউ যদি মনে করে যে ভাই আমি 4 সাবজেক্টের বিপরীত, তোমার যদি 4 সাবজেক্ট গণিত হয়ে থাকে সেটার বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারো, সেখানে হচ্ছে 25 মার্ক রয়েছে। ঠিক আছে, এখানে কোনো রিটেন পরীক্ষা দিতে হবে না, জাস্ট এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এখানে 100টা এমসিকিউ থাকবে, তুমি শুধু 100টা এমসিকিউ পরীক্ষা দিবা। ঠিক আছে, আর মেধা তালিকা প্রণয়ন তার আগে তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই একটা, সেটা হচ্ছে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে তুমি কিন্তু 100 প্লাস পরীক্ষা দিতে পারবা। সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা, প্রশ্ন ব্যাংক পিডিএফ পেয়ে যাবা। তোমাকে আলাদাভাবে প্রশ্ন ব্যাংক পিডিএফ কিনতে হচ্ছে না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সব সাজেশন রেডি করা রয়েছে, সেগুলো পেয়ে যাচ্ছ। এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য 100টা টপিক সিলেক্ট করা আছে। ঠিক আছে, 100টা টপিক, সেগুলো তোমাকে কি করা হবে? অবশ্যই সেগুলো সুন্দর করে তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমার কাজ হচ্ছে প্রতিদিন পড়াটা প্রতিদিন কভার করবা এবং সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করবা। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনলাইনে এক্সাম কিন্তু আমাদের আজকে শুরু হতে চলেছে। আমাদের সাথে অসংখ্য ছেলেমেয়ে যুক্ত রয়েছে, আজকে রাত 10টা থেকে শুরু হবে। সো তুমি যদি আমাদের অনলাইন এক্সাম এসে যুক্ত হতে চাও অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা। ভর্তি হওয়ার প্রসেস দেখো, ফি হচ্ছে অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে এক্সাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং পাশাপাশি সকল বিষয়ের সাজেশন দিয়ে দেওয়া হবে। 100টা টপিক সিলেক্ট করেছে সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে এবং এক্সাম রুটিন তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সুন্দর করে গুছিয়ে তুমি চাইলে আজকে থেকে সুন্দর করে পরীক্ষা দিতে পারবে সকল শিক্ষার্থীদের সাথে। ঠিক আছে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, তোমরা সকলেই জানো, সবুজ স্টার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এখন দেখো মেধা তালিকা কি ভাইয়া, 100 মার্কে থাকবে এমসিকিউ, জিপি এর উপর মার্ক হচ্ছে কত 20, টোটাল তোমাদের কিন্তু এই 120 মার্কের উপরে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। সেটার উপর ভিত্তি করে তুমি কিন্তু তোমার ভালো সাবজেক্টে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা। সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমাদের যদি কারো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে অবশ্যই ভাই কমেন্টে লিখে রাখবা, কারণ প্রত্যেকটা কমেন্ট আমি যেহেতু চেক করে থাকি তোমাদের, সো সেই ক্ষেত্রে সবকিছু উত্তর তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাবা। ঠিক আছে, আর ভাইদের সাথে যারা যোগাযোগ করতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে, প্রয়োজনে ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো, কোনো সমস্যা নেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।